কন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, শাহবাগের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সরকারের কমিটি গঠনের বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? সাজিদ, আপনার দ্বিতীয় প্রশ্ন থেকেই শুরু করি, যেটি আপনি নিশ্চয়ই জানেন যে 8 সদস্যের এক বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তার প্রধান করা হয়েছে উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানকে। শিক্ষার্থীরা সেটি অবগত আছেন এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধিও আছেন, কিন্তু এখানে যে সকল শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে তাদের দাবি না হওয়া পর্যন্ত অথবা কোনো উপদেষ্টা যদি এখানে এসে সরাসরি তাদেরকে আশ্বস্ত না করে তাহলে তারা এই যে রাজপথ ছেড়ে তারা যাবেন না। এর আগে যেটি ঘটেছে সকাল থেকেই কিন্তু বিশেষ করে বিএসসি শিক্ষার্থীরা বুয়েট, আমরা দেখেছি শুধু বুয়েট না রুয়েট থেকে এখানে শিক্ষার্থীদের দেখেছি মিক্সড, অর্থাৎ এই যে যারা বিএসসি শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল, পরবর্তীতে তারা আসলে যমুনা অভিমুখী যাওয়ার পথিমধ্যে যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের কর্নার, অর্থাৎ আমরা যেটাকে পরিবাগ মোড় বলে চিনি, সেই জায়গায় এসে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তখন কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটি হয় যে পুলিশের সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরে দফায় দফায় আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তাদের যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সেখানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থেকেই তারা আসলে মূলত তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন, সেই দাবিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে জুলাই পরবর্তী যেই একটি মানবিক পুলিশের তারা প্রত্যাশা করছিল যে আইনশৃঙ্খলা বাহিনী আসলে আগের রূপে আর ফিরে আসবে না, সেটি তাদের আসলে আশাহত করেছে বা তারা, আমরা দেখেছি সেই পুলিশকে বিরুদ্ধে তাদের স্লোগান দিতে আমরা এখানে দেখেছি। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি যে যেই 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগের কাছে 1 মাসের মধ্যে এটি একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের যে 10ম গ্রেড এবং 9ম গ্রেডের যেই দৌরত্ব, অর্থাৎ তারা বলছেন যে যারা 10ম গ্রেডের তারা পদোন্নতি পেয়ে 9ম গ্রেডে এসে, যদিও 9ম গ্রেডে ডিপ্লোমা শিক্ষার্থীদের 33% একটি কোটা ব্যবস্থা রয়েছে, সেটি নিয়েও তারা কথা বলছেন যে যেহেতু এই জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল কোটার বিরুদ্ধে দিয়ে, অর্থাৎ যেখান থেকে সূত্রপাত সেখানে এই যে কোটার প্রসঙ্গটি ঘুরে ফিরে আসছে, সেটি নতুন করে তাদের মধ্যে শঙ্কা তৈরি করছে। এবং তারা বলছেন শুধু 33% না, এটি ক্ষেত্র বিশেষে তারা বিভিন্ন ডাটা দেখাচ্ছেন বা তারা সেখানে বলছেন যে এটি 50% ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ যারা 10ম গ্রেডে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তারা এই 10ম গ্রেডে চাকরির প্রত্যাশী বা চাকরি নেন, সেখান থেকে তাদের যখন পদোন্নীত হয় তারা মূলত তখন 9ম গ্রেডে প্রবেশ করেন এবং সেই জায়গা থেকেই কিন্তু মূলত সেটি 50% বা 60% ছাড়িয়ে যায়। তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করুন বলে এখন পর্যন্ত তারা আসলে সেই প্রত্যয় ব্যক্ত করছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।